আজকে আমরা কোষে দেখি 24-এর 12 দাগের অঙ্কগুলো করাবো। এগুলো সব এমসিকিউ ভিত্তিক অঙ্ক, ঠিক আছে? এমসিকিউ ভিত্তিক অঙ্ক আমাদের মাধ্যমিকে আসে। 6খান আমাদের এমসিকিউ দেয়, বিভিন্ন চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো দেবে, ঠিক আছে? অর্থাৎ আমাকে অঙ্কটা দিয়ে দেবে, তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। আমাকে অঙ্কটা দিয়ে কতগুলো অপশান দিয়ে দেবে, ঠিক আছে? তা আমি এখানে অঙ্কটা টুকেছি, আমি অপশানগুলো তোমাদের দিইনি। তা যখন এমসিকিউ করবে, হ্যাঁ, তখন কি করবে, মেন যে মাধ্যমিকের খাতাটা, সেই খাতার বাঁ পাশের ঘরটা লাইন টেনে নেবে। এটা কিন্তু রাফ নয়, ঠিক আছে? এইটা একটা পার্ট, এবং এখানে অঙ্কটা করবে, এটাও কিন্তু রাফ নয়, এটা অঙ্কেরই পোর্শন। দরকার পড়লে রাফ করতে গেলে তোমরা এদিকে একটা লাইন টেনে নেবে। ওকে, তাহলে এদিকে আমরা কি করব, এই অঙ্কটা সলভ করব। সলভ করে আমরা সেই অ্যান্সারটা এখানে লিখব। মনে থাকবে, অনেকে কি করা হয়, আমরা এই অঙ্কটা একটা আন্দাজে এমসিকিউ এর টিক দিয়ে দিলাম, সেই অ্যান্সারটা এখানে লিখে দিলাম। চেষ্টা করবে সেটা না করা। একান্ত যদি কোনো অঙ্ক না পারো তখন সেটা করবে, কিন্তু সবসময় চেষ্টা করবে অঙ্কটা এখানে সলভ করা। সলভ করে তার যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা এখানে বসাবে। ওকে, তাহলে আমাদের এখানে অঙ্কটা দিয়েছে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি কস এই সাইন 47 ডিগ্রি। এটাকে সলভ করতে হবে। আমাকে অপশান দিয়েছে, আমাকে কি কি অপশান দিয়েছে? অপশান এতে দিয়েছে কি 0, অপশান বিতে দিয়েছে কি, বিতে দিয়েছে হচ্ছে 1, অপশান সিতে দিয়েছে কি সাইন 4 ডিগ্রি, আর অপশান ডিতে দিয়েছে কি, অপশান ডিতে দিয়েছে হচ্ছে কস 4 ডিগ্রি। এই চারটে অপশান দিয়েছে। এই চারটে অপশানের মধ্যে আমার কোন অপশানটা হবে? তাহলে আমরা অঙ্কটা এখানে করব, ঠিক আছে? করার পর যেটা অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা আমি এখানে এই এই জায়গায় লিখবো। এটা কিন্তু আবারও বলছি, এটা রাফের পার্ট নয়, এটা অঙ্কের অ্যান্সারের পার্ট। তাহলে আমরা অঙ্কটা করি। সাইন 43 ডিগ্রি, অঙ্কটা আমি আবার টুকছি, কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। ওকে, তাহলে খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এই দুটো যোগ করলে 90 ডিগ্রি অর্থাৎ পূরক কোণ হয়, আবার এই দুটো যোগ করলে 90 ডিগ্রি পূরক কোণ হয়। তাহলে আমরা কি করব, আমরা এই অ্যাঙ্গেল দুটোকে সেম অ্যাঙ্গেলে রাখবো। তাহলে সেম অ্যাঙ্গেলে রাখা মানে কি, আইদার এই 43টাকে 47-এ কনভার্ট করবো, অথবা 47টাকে 43-তে কনভার্ট করবো। তাহলে মনে রাখবে, যেটাকে কনভার্ট করব এ পাশেও আমরা সেইটাকেই কনভার্ট করব। তাহলে আমি 43টাকে কনভার্ট করি, আচ্ছা ছেড়ে দাও, 47টাকে কনভার্ট করো। তাহলে 47টাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে কি হবে, সাইন 43 ডিগ্রি, কসের জায়গায় আমরা কি লিখবো, কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। কেন, কিভাবে হচ্ছে আমি আগেও বলেছি, যে এই যে 43 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি দুটোকে যোগ করলে কত হয় আমার 90 ডিগ্রি, অর্থাৎ পূরক কোণ। আমরা যেহেতু 47টাকে কনভার্ট করছি, তাহলে 47 এর জায়গাতে থাকবে, 43টাকে আমরা এ পাশে নিয়ে যাব। তাহলে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তাহলে 47-এর জায়গায় আমরা কি লিখছি, 47-এর জায়গায় 90 মাইনাস 43 ডিগ্রি লিখছি। ওকে, আবার cos 40 যেমন আছে তেমন থাকবে। এই যে বললাম যে 43টা আমরা চেঞ্জ করছি না, সাইনটাকে চেঞ্জ করছি, সাইন 47 থাকে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এই যে 47-এর ভ্যালু হচ্ছে 90 মাইনাস 43 ডিগ্রি। এবার কি, সাইন 43 ডিগ্রি কস 90 মানে কি হচ্ছে সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 90 মানে হচ্ছে কস 43 ডিগ্রি। ওকে, তাহলে সাইন আর সাইন কটা আছে, দুটো আছে, সাইন সাইন মানে হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি, কেন ইনটু আছে, প্লাস কস আর কস মানে কস স্কোয়ার 43 ডিগ্রি। ওকে, তাহলে সাইন স্কোয়ার 43 কস স্কোয়ার 43 মানে হচ্ছে 1। এটা একটা ফর্মুলাই আছে আমাদের, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের ফর্মুলাটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। মনে থাকবে, তাহলে ওই থিটার জায়গায় আমার এখানে কি আছে, 43 আছে। তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে আমার কোন অপশনটা হচ্ছে, বি এরটা। তাহলে আমি এখানে অপশনের জায়গায় কি লিখে দেবো, বি লিখে দেবো, ঠিক আছে? এবার আমি যেটা বলার সেটা হচ্ছে, ধরো এটা একটা আমাদের পাতা, সেই পাতার মধ্যে তোমরা অঙ্কটা করলে, ওকে, অঙ্কটা এখানে শেষ হলো, তারপরে আর জায়গা নেই।
তাহলে তোমরা নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে গিয়ে ঠিক একই প্রসেসে এরকমভাবে লাইন টেনে আবার আরেকটা অঙ্ক যেটা থাকবে এমসিকিউ এর সেই অঙ্কটা করবে। মনে থাকবে সবসময় যে অঙ্কটা করবে তার পাশেই সেই অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। এই নয় আগের পাতায় অঙ্কটা করলাম অ্যান্সারটা লিখলাম এখানে, তা করবে না। মনে থাকবে? আচ্ছা এসো এবার 2 নম্বর অঙ্কটা আমরা করি এমসিকিউ এ। 2 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? দু নম্বর অঙ্কটা আমাদের বলেছে কি? 2 নম্বর অঙ্কটায় বলেছে আমার যেহেতু বোর্ডে একটাই পেজ, সেহেতু একটা পেজের মধ্যে তোমাদের দেখাচ্ছি। খুব ভালো অঙ্ক। tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান কত? ঠিক আছে, এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের অপশানে কি দিয়েছে? অপশানে দিয়েছে এ তে 0, বি তে হচ্ছে আমার 1, সি তে দিয়েছে হচ্ছে আমার 2, আর ডি তে বলেছে কোনোটি নয়, কোনোটি নয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি করি। tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি tan 12 ডিগ্রি হলো। তাহলে দেখো আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে দেখো এরা পরস্পর পূরক কোণ, আবার যদি এই দুটোকে যোগ করি এরাও পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এই দুটো আর এই দুটোর মধ্যে কাজ করব। আমরা 55টাকে কনভার্ট করতে পারি অথবা 35টাকে কনভার্ট করতে পারি, যে কোনো একটা করব। একই নিয়ম, 78টাকে কনভার্ট করতে পারি অথবা 12টাকে কনভার্ট করতে পারি। তাহলে আমি বলি নিচেরগুলোকে কনভার্ট করি, কোনো অসুবিধা নেই, যা খুশি যেটা খুশি করতে পারো। tan 35 ডিগ্রি যেমন আছে তেমন, কটের জায়গায় কি করলাম cot 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, কারণ কি 35 আর 55, 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি সমান সমান কত? 90 ডিগ্রি। আমরা 55টাকে কনভার্ট করছি, তাহলে 55 যেমন আছে তেমন, 35টাকে আমরা কি করব? উল্টো দিকে নিয়ে চলে যাব। ওকে, তাহলে 55 এর জায়গায় আমরা এটা লিখছি প্লাস cot 78 ডিগ্রি, আমরা এই নিচেরটাকে করি tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হলো। তাহলে দেখো tan 35 ডিগ্রি, tan 35 ডিগ্রি বাই cot 90 মানে কি? tan 35 ডিগ্রি হলো, cot 78 ডিগ্রি বাই tan 90 মানে কি? cot 78 ডিগ্রি। এই যে ফর্মুলাগুলো আমরা চেঞ্জ করছি, আমি আগেও বলেছি যে এই ফর্মুলাগুলো আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে কনভার্ট হয়। সেই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব যদি করে থাকো তো সেখান থেকে দেখতে পাবে, অথবা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা আমার এই যে ফর্মুলাগুলো আমি এখানে বলছি, যে ফর্মুলা থেকে অঙ্কগুলো এসছে সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আর এটা কেটে যায়, এটা আর এটা কেটে যায়, কাটাকুটি করলে কি হয়? 1 প্লাস কাটাকুটি করলে 1, 1 প্লাস 1 কি হয়? 2। তাহলে আমার অপশন কোনটা হচ্ছে? সি। তাহলে দুয়েরটা হচ্ছে সি। অনেক সময় কি করে তোমরা ভুল করে ফেলো, যেটা কাটাকুটি করলাম এটা কাটাকুটি করলাম করে 0, না কখনোই 0 করবে না, কারণ এটা ভাগ আকারে, অর্থাৎ তোমরা রিডিউস করছো, ভাগ করছো, যোগ বিয়োগ করছো না। ঠিক আছে, যোগ বিয়োগ যদি হতো তাহলে 0 হতো, এখানে ভাগ করছো, বেসিক্যালি এটার সঙ্গে এটা ভাগ, এটার সঙ্গে এটা ভাগ, কাটাকুটি করলে সবসময় 1 আছে, মনে থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 2। তাহলে কোন অপশনটা হবে? সি। ওকে, আসো আমরা এবার 3 নম্বর অঙ্কটা করি। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, শুধু মানগুলোকে কনভার্ট করা, আর কিচ্ছু না। বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি অঙ্কগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? খুব ভালো অঙ্ক, খুব মন দিয়ে বুঝবে 3 নম্বর অঙ্কটা।
কস 40 ডিগ্রি প্লাস থিটা। খুব ভালো অঙ্ক, বারবার বলছি ভালো করে মন দিয়ে শুনবে অঙ্কটা। 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত? এর মান, ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এর মান চেয়েছে আমাকে। আমাকে অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে, এ অপশন দিয়েছে 2 cos থিটা, বি অপশন দিয়েছে 7 sin থিটা, সি অপশন দিয়েছে কি 0, আর ডি অপশন দিয়েছে কি 1। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা খুব ভালোভাবে দেখবে, আমি বোঝানোর চেষ্টা করছি। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটা আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। দেখো বলেছে cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলাটায় কি শিখেছি? আমরা বলেছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি হয় আমার cos থিটা, আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে আমার সাইন থিটা। তার মানে সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি কি cos 90 মাইনাস থিটা। ওকে, এখন তুমি যদি এই কোণটা আর এই কোণটা ধরো, এই দুটো কোণকে যদি যোগ করো তাহলে দেখো এরা পরস্পর পূরক কোণ, ঠিক আছে। কি বললাম? এইখানটা আমি লিখছি এই কোণটার এই কোণটা, অর্থাৎ 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 90 ডিগ্রি হচ্ছে। দেখো থিটা আর থিটা কেটে যাচ্ছে, 40 আর 50 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আইদার আমরা এটাকে চেঞ্জ করব অথবা এটাকে চেঞ্জ করব। কিভাবে স্যার? 40 ডিগ্রি প্লাস থিটা এটা একটা পার্ট, 50 ডিগ্রি মাইনাস থিটা এটা একটা পার্ট। ওকে, তাহলে আমি যদি বলি যে স্যার এটাকে চেঞ্জ করব, করো। তাহলে এটার অ্যাঙ্গেলটা কি আছে? 50 মাইনাস থিটা। তাহলে এটা যেমন আছে আমার 50 ডিগ্রি মাইনাস থিটা যেমন আছে তেমন থাকলো। আমরা এটাকে পাশে নিয়ে গেলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। ওকে, হলো। তাহলে আমি 50 মাইনাস থিটার জায়গায় আমি কি লিখছি? 90 ডিগ্রি মাইনাস 40 প্লাস থিটা। তাহলে এটার জায়গায় আমি লিখে দিই, তাহলে লিখে দিই cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এটার জায়গায় কি লিখছি? সাইন থিটার জায়গায় কি লিখছি? এটা থার্ড ব্র্যাকেট করে দাও তাহলে সুবিধা হবে। 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তাহলে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 90 মানে কি হয়? cos 40 ডিগ্রি প্লাস থিটা। সাইন 90 মানে cos, আর থিটা থিটার মতো বসে গেল, থিটা মানে হচ্ছে এই পুরো টার্মটা। দেখো এটা আর এটা সেম, আমার কেটে গেল, কেটে কুটে গেলে 0। এখানে দেখো এটা মাইনাস এটা হচ্ছে, তার মানে প্লাস বা মাইনাস বলেছি, এই ধরনের ক্ষেত্রে কি হবে? কেটে কুটে গেলে 0 হয়। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? সি এরটা অ্যান্সার। তাহলে আমি এখানে লিখে দেবো কি সি, তিনেরটা। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে এটা। 4 নম্বর অঙ্ক আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর অঙ্কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 4টা। বারবার বলছি যে অঙ্কগুলো বারংবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই দেখবে অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে এখন তত বেশি তোমাদের মাথায় থাকবে। সামনে মাধ্যমিক, অবশ্যই বারংবার প্র্যাকটিস করবে, দিনে 4 থেকে 5 ঘন্টা বসে বসে প্র্যাকটিস করবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখো বলেছে এবিসি ত্রিভুজ, এবিসি, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। ওকে, অপশন দিয়ে দিয়েছে, এর অপশন দিয়েছে সাইন এ বাই 2, বি এর অপশন দিয়েছে কস এ বাই 2, সি এর অপশন দিয়েছে সাইন এ, আর ডি এর অপশন দিয়েছে কি কস এ।
এই চারটে অপশান দিয়েছে। বলেছে যে একটা ত্রিভুজ আছে এবিসি, সেই এবিসি ত্রিভুজের সাইন বি প্লাস সি বাই টু এর ভ্যালু বার করতে। ওকে, তাহলে সাধারণত আমরা একটা ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি কত জানি? যদি এবিসি একটা ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। ওকে, তাহলে তিনটে কোণের সমষ্টি কত ত্রিভুজে? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন বি প্লাস সি বাই টু, এই যে অ্যাঙ্গেলটা বলেছে, আমরা বি প্লাস সিটাকে, যেহেতু বি প্লাস সি বলেছে, বি প্লাস সিটাকে একদিকে রাখলাম, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে গেলাম, 180 মাইনাস অ্যাঙ্গেল এ হলো। এবার যেহেতু বি প্লাস সি বাই টু আছে, আমরা কি করলাম? বাই টু করে দেবো। আমরা কি করলাম? বাই টু করে দেবো। ঠিক আছে, বললাম যে যেহেতু এখানে বি প্লাস সি বাই টু আছে, তাই জন্য আমরা কি করলাম, কি বি প্লাস সি ইকুয়াল টু 180 মাইনাস এ, আমরা যেহেতু বাই টু আছে, তাই আমরা টু দিয়ে উভয় দিকে ডিভিশন করে দিচ্ছি। তাহলে বি প্লাস সি বাই টু ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ বাই টু। ওকে, তাহলে দেখো এই ফিগারটা আমার এখানে চলে এলো। তাহলে এটা আমরা এখানে এরকম ভাবে লিখি, বাই টু ইকুয়াল টু, এবার এইটাকে আমরা কি করব? ভাগ ভাগ করে নেব, মানে একবার 180 ডিগ্রি বাই টু মাইনাস এ বাই টু, এরকম ভাবে করা যায়। যেমন ধরো কথা বলছি, যে ধরো 2/3 প্লাস 5/2 যদি হয়, আমরা কি করি? এটার আর এটার লসাগু করে 6 আসে। তারপর এটা দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করে যা বেরোয় তার সঙ্গে এটা গুণ করি, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করে যা বেরোয় তার সঙ্গে এটা গুণ করি, তো তাহলে এইটাকে যদি আবার আমরা লিখতে পারি 4/6, 15/6, দেখো কেটে কুটে গেলে দেখো এই 2/3 আসে, কেটে কুটে গেলে দেখো 5/2 আসে না? ঠিক এটাকেও আমরা তাই করলাম। এবার এটা কেটে কুটে গেলে কত হলো? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু হলো। এবার যেহেতু আগে সাইন আছে, আমরা উভয় দিকে সাইন বসিয়ে দেবো। তাহলে সাইন বসিয়ে দিই, সাইন বি প্লাস সি বাই টু, এদিকে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তাহলে সাইন উভয় দিকে বসিয়ে দিলাম। তাহলে সাইন 90 মানে কি হয়ে যায়? আমার কস হয়ে যায়। তাহলে আমরা কি লিখলাম? কস এ বাই টু। তাহলে সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কস এ বাই টু। তাহলে কস এ বাই টু মানে আমার বি এরটা। তাহলে অ্যান্সার কোনটা হলো? আমার বি এরটা। ওকে, খুব ভালো অঙ্ক, প্রচণ্ড আসে, ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে, অঙ্কটার মধ্যে কেউ যদি কোনো অসুবিধা থাকে, কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অঙ্কটা আবার একবার বুঝিয়ে দেবো তোমাদের ভালো করে। এবার 5 নম্বর অঙ্কটা একদম ইজি অঙ্ক, তোমরা পারবে, কিচ্ছু নেই। আসো 5 নম্বর অঙ্কটায় কি বলেছে? 5 অঙ্কটায় বলা হয়েছে কি? a প্লাস বি, 5 অঙ্কটায় বলেছে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি দিয়ে বলেছে tan a এটা যদি হয়, এবং tan a যদি 3/4 হয়, tan a 3/4 হয়, তাহলে cot b এটার মান কত বলেছে? এত হলে cot b এর মান আমাকে বের করতে বলেছে। আমাকে অপশন দিয়েছে কি? এ অপশন দিয়েছে 3/4, বি এর অপশন দিয়েছে কি 4/3, সি এর অপশন দিয়েছে কি 3/5, 4, আর ডি এর অপশন দিয়েছে, ডি কি দিয়েছে অপশন? 4/5। ওকে, তাহলে এটা আমাকে দিয়েছে। তাহলে দেখো a প্লাস বি 90 ডিগ্রি মানে এ বি পরস্পর পূরক কোণ যদি হয়, tan a 3/4, তাহলে cot b ইকুয়াল টু কত? তাহলে
এই অঙ্কটাকে যদি তোমরা করতে চাও কিভাবে করবে, আমাকে কট বি এর ভ্যালু বার করতে দিয়েছে। কার ভ্যালু? কট বি এর ভ্যালু। ভালো কথা। তাহলে দেখো a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি হলো। আমরা যেহেতু ট্যান এ বলেছে, এটাকে এর দিকে রাখলাম, বিটাকে এদিকে নিয়ে চলে গেলাম, 90 ডিগ্রি মাইনাস বি। ওকে, এবার আমরা যেহেতু ট্যান এ বলেছে, উভয় দিকে আমরা কি নিলাম? ট্যান নিয়ে নিলাম। উভয় দিকে আমরা ট্যান নিয়ে নিই। যেহেতু ট্যান বলেছে, তোমাকে যদি ট্যানের জায়গায় বলতো সাইন, তাহলে সাইন নিয়ে নিতে, কোনো অসুবিধা নেই। তাহলে ট্যান এ ইকুয়াল টু ট্যান 90 মানে কি হয়? কট বি হলো। এবার ট্যান এ এর ভ্যালু কত? 3/4 বসিয়ে দিলাম, ইকুয়াল টু কট বি। তাহলে আমাকে তো এটাই বার করতে বলেছে, কট বি। কট বি এর ভ্যালু কত? 3/4। 3/4 মানে আমার অপশন এ। তাহলে 5এরটার অপশন কি হবে? 5এরটার অপশন হবে এ। ওকে, করা যাবে। আচ্ছা, এমসিকিউ গুলো হয়ে গেল আমার। এবার আমরা বি এর দাগের অঙ্কগুলো করব, সত্য মিথ্যা যেগুলো দিয়েছে সেই সত্য মিথ্যার অঙ্কগুলো করব। এগুলো একদম সহজ অঙ্ক, যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো আমাকে বের করতে বলেছে। তাহলে আসো আমরা সত্য মিথ্যা বের করি। একদম এগুলো আমাদের মাধ্যমিকে আসে, 5খানা অঙ্ক আসে আমাদের সত্য মিথ্যা। ঠিক আছে, এমসিকিউ যেমন আমাদের 6টা আসে, তেমনি সত্য মিথ্যা আসবে আমাদের 5খানা। বলেছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা সেটা বের করতে বলেছে। বলেছে কি, এক একটা cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। এর মান সমান অর্থাৎ cos 54 ডিগ্রির মান এবং sin 36 ডিগ্রির মান সমান, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, যদি ভালো করে দেখো, এটা আর এটা যদি যোগ করো পরস্পর পূরক কোণ হয়। ওকে, তাহলে এটা আর এটা যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে এদের মান কি সমান হবে? আমাকে এটাই জানতে চেয়েছে, যে এটা সত্য না মিথ্যা। তা করো, যেহেতু এটা আর এটা পরস্পর পূরক কোণ, তাহলে cos 54 কে আমরা কনভার্ট করি cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। কেন? এই 54 এর জায়গায় লিখতে পারি, কারণ 54 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, এটা আর এটা পরস্পর পূরক কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমরা 54টাকে চেঞ্জ করছি, তাহলে 54 এর মতো জায়গায় থাকবে, আমরা 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করলাম। তাহলে 54 এর জায়গায় এটা বসালাম, তাহলে cos 90 মানে হচ্ছে sin 36 ডিগ্রি। তাহলে দেখো এটা আর এটা হুবহু এক বেরোলো তো। তাহলে অতএব আমরা লিখতে পারি সম্পর্কটি সত্য। ওকে, অর্থাৎ ট্রু। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আসি, বিয়ে সত্য মিথ্যা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে যে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 1, অর্থাৎ এদের ভ্যালু 1 হবে, আমাকে বের করতে দিয়েছে। তাহলে এদের ভ্যালু 1 আমরা বের করে দেখি। 12 আর 78 যদি আমি এই দুটো যোগ করি, দেখো 90 ডিগ্রি হয়। 78 আর 12 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। তাহলে আমরা চেঞ্জ করি, আমরা 12টাকে যদি চেঞ্জ করি তাহলে কি লিখবো? sin 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি লিখতে পারি, ওই একই থিওরি, মাইনাস cos 78 ডিগ্রি। তাহলে sin 90 মানে কি হয়? cos 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, কেটে কুটে গেলে 0 আসছে, কিন্তু আমাদের কি বলেছে? 1 আসার কথা বলছে, এইটার ভ্যালু 1 আসার কথা, কিন্তু আমরা দেখছি এটার ভ্যালু কি আসছে? 0। তাহলে আমার সম্পর্কটা কি, সত্যি না মিথ্যে? মিথ্যে, যেহেতু 0 আসছে। তাহলে অতএব সম্পর্কটি মিথ্যা। ওকে, ঠিক আছে। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।